লিভার আমাদের বডিতে যতগুলো ভাইটাল অর্গান আছে তাদের মধ্যে লিভার হচ্ছে একটি সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অর্গানস ইন আওয়ার বডি। এখন লিভারকে কেন ভাইটাল অর্গান বলা হয়? বিকজ লিভার হচ্ছে আমাদের বডির মধ্যে ভাইটাল রোল প্লে করে। তো কি কি ভাইটাল রোলগুলো লিভার প্লে করে অ্যাট ফার্স্ট আমরা সেটা জানবো। তারপর আমরা জানবো যে এই ভাইটাল রোলগুলো প্লে ঠিকভাবে করতেছে কিনা বা লিভার কি ঠিকভাবে কাজ করছে কিনা। তো সেজন্য আমরা বিভিন্ন ধরনের টেস্ট করে থাকি। তো এই টেস্টটাকে আমরা বলে থাকি লিভার ফাংশন টেস্ট। তো লিভার ফাংশন টেস্টগুলো কী কী সেটাও আমরা জানবো। সো অ্যাট ফার্স্ট আমরা দেখব লিভারের কী কী ফাংশন আছে আমাদের বডির মধ্যে। লিভারের অনেকগুলো ফাংশন আছে, এগুলোকে আমরা বিভিন্নভাবে ক্যাটেগরাইজ করতে পারি। তো তার মধ্যে একটি হচ্ছে সিনথেটিক ফাংশন, সিক্রেটরি ফাংশন, এক্সক্রিয়েটরি ফাংশন, মেটাবলিক ফাংশন, স্টোরেজ ফাংশন, ডিটক্সিফিকেশন ফাংশন অ্যান্ড হেমোপয়েটিক ফাংশন। তো সিনথেটিক ফাংশন, সিনথেটিক মানে হচ্ছে যে সিনথেসিস করা, অর্থাৎ লিভার কী কী সিনথেসিস করছে আমাদের বডির মধ্যে, অর্থাৎ লিভার কী কী তৈরি করে। তার মধ্যে একটি হচ্ছে প্লাজমা প্রোটিন এবং ক্লটিং ফ্যাক্টরস। তো প্লাজমা প্রোটিনগুলো আমাদের বডির জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে অলরেডি জানতে পারছি। তো প্লাজমা প্রোটিনগুলো কী কী আছে? মেইনলি অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফিব্রিনোজেন, এগুলো হচ্ছে আমাদের বডির মধ্যে মেইন প্লাজমা প্রোটিন। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ক্লটিং ফ্যাক্টর আছে, সেগুলোও হচ্ছে লিভার সিনথেসিস করে, যেমন ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টরগুলো, সেটা হচ্ছে নাম্বার 2, 7, 9 অ্যান্ড 10। আর লিভার কি সিক্রেট করে থাকে? এটা হচ্ছে লিভারের সিক্রেটরি ফাংশন। লিভার হচ্ছে বাইল সিক্রেট করে থাকে। আর কারণ হচ্ছে আমরা জানি হ্যাপাটোসাইট অর্থাৎ লিভার সেল যেগুলো, সেগুলো হচ্ছে যে বাইল প্রডিউস করে, দেন এই বাইলটা হচ্ছে যে লিভার সিক্রেট করে, পরবর্তীতে এই বাইলটা হচ্ছে জমা থাকে হচ্ছে যে আমাদের গল ব্লাডারে। দেন লিভার এক্সক্রিয়েট করে কী কী? লিভার হচ্ছে বিলিরুবিন এক্সক্রিয়েট করে, ড্রাগ এক্সক্রিয়েট করে, অ্যালকোহল এক্সক্রিয়েট করে। তো এখানের মধ্যে আমাদের একটা কনফিউশন হয় মাঝে মাঝে লিভারের সিনথেটিক ফাংশন অ্যান্ড এক্সক্রিয়েটরি ফাংশনের মধ্যে। লিভার কিন্তু সিক্রেটরি ফাংশন অ্যান্ড এক্সক্রিয়েটরি ফাংশনের মধ্যে লিভার কিন্তু বাইলটাকে সিক্রেট করে, এটা এক্সক্রিয়েট করে না। এখানে লিভার এক্সক্রিয়েট করে হচ্ছে বিলিরুবিন। সো দুইটা কিন্তু ডিফারেন্স। তারপর হচ্ছে এখানে কি আছে? মেটাবলিক ফাংশন, অর্থাৎ লিভার কি কি মেটাবলাইজ করে, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, লিপিড, অ্যালকোহল, এই জিনিসগুলোকে লিভার হচ্ছে মেটাবলাইজ করে। দেন স্টোরেজ, লিভার কি কি স্টোর করে রাখে আমাদের বডিতে? আমরা জানি গ্লাইকোজেনটা স্টোর করে রাখে, যখন আমাদের প্রয়োজন হবে তখন হচ্ছে লিভার সেটা সাপ্লাই দিবে এবং এখান থেকে হচ্ছে যে বডি গ্লুকোজ পাবে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ভিটামিন সে হচ্ছে স্টোর করে রাখতে পারে, ভিটামিন এ, বি, B12, আয়রন, ফলিক অ্যাসিড, এগুলো স্টোর করে রাখা যায়। দেন ডিটক্সিফিকেশন ফাংশন হিসেবে আসতে পারে হচ্ছে যে টক্সিন এবং স্টেরয়েড, এই ধরনের যেই সাবস্টেন্সগুলো আমাদের বডিতে যদি আসে বা ব্লাডে চলে আসে তখন হচ্ছে যে লিভার সেটাকে ডিটক্সিফাই করে ফেলবে, অর্থাৎ আমাদের বডির জন্য এটা হার্মফুল আর থাকবে না। তো এর পরবর্তীতে আরেকটা ফাংশন, এই যে যতগুলো ফাংশন আমরা পড়লাম সিনথেটিক ফাংশন থেকে হচ্ছে ডিটক্সিফিকেশন ফাংশন পর্যন্ত, এটা হচ্ছে যে মূলত অ্যাডাল্ট লাইফের জন্য, অর্থাৎ একজন অ্যাডাল্ট পার্সনের লিভার এই ধরনের ফাংশনগুলো মূলত প্লে করে থাকে। আর এর পরবর্তীতে যখন ফিটাল লাইফ অবস্থায় থাকা হয়, তো ইন দ্য ফার্স্ট ট্রাইমেস্টার লিভার হচ্ছে হেমোপয়েটিক অর্গান হিসেবেও কিন্তু কাজ করে, অর্থাৎ লিভারের তখন একটা ফাংশন থাকে, সেটা হচ্ছে হেমোপয়েসিস বা প্রোডাকশন অফ দ্য আরবিসি, রেড ব্লাড সেল, সে কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারে তখন প্রডিউস করে থাকে, যেটা পরবর্তীতে আর সে করে না। দ্যাটস ওয়াই ইন দ্য ভেরি ফার্স্ট ট্রাইমেস্টার আমরা হেমোপয়েসিস ফাংশনটাও কিন্তু আমরা এখানে লিভার থেকে পেয়ে থাকি। তো এগুলো হচ্ছে লিভারের মেজর ফাংশন। এখন লিভারের ফাংশনগুলো ঠিকঠাক মতো হচ্ছে কি না এটা আমরা কীভাবে চেক আউট করবো? এর জন্য আমরা বিভিন্ন ধরনের টেস্ট করে থাকি, যেগুলোকে আমরা বলি হচ্ছে যে লিভার ফাংশন টেস্ট। তো এই টেস্টগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে লিভারের কোন ফাংশনটা ঠিকভাবে হচ্ছে আর কোন ফাংশনটা ঠিকভাবে হচ্ছে না। এখানে যেরকমভাবে আমরা এখানে ফাংশনগুলোকে ক্যাটেগরাইজ করে ফেলছিলাম, ঠিক তেমনি প্রত্যেকটা স্পেসিফিক ফাংশনের জন্য আমাদের টেস্ট এটাও থাকবে স্পেসিফিক। যেমন আমাদের লিভারের ফাংশনগুলো হচ্ছে আমরা বিভিন্নভাবে ক্যাটাগরাইজ করতে পারি। যেমন এখানে এক্সক্রিয়েটরি ফাংশন, লিভারের এক্সক্রিয়েটরি ফাংশনটাকে ঠিক আছে কি না এটা দেখার জন্য আমরা মূলত 3টে স্যাম্পল নিতে পারি। ব্লাড স্যাম্পল নেওয়া যায়, ইউরিন স্যাম্পলও নেওয়া যাবে, তারপর স্টুল স্যাম্পলটাও নেওয়া যাবে। ব্লাডের মধ্যে আমরা দেখব হচ্ছে যে মেইনলি সেরাম বিলিরুবিন। তো সেরাম বিলিরুবিন দেখব, এবং সেরাম বিলিরুবিনের নর্মাল লেভেল হচ্ছে আমাদের 0.3 থেকে 1 মিলিগ্রাম পার ডেসিলিটার। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানের মধ্যে লিভার ফাংশন টেস্টের মধ্যে আমরা এক্সক্রিয়েটরি ফাংশনের ক্ষেত্রে আমরা ব্লাড স্যাম্পলে দেখি সেরাম বিলিরুবিন, আর আমাদের আরেকটা ফাংশন টেস্ট আমরা পড়েছি সেটা হচ্ছে রেনাল ফাংশন টেস্ট, অর্থাৎ
কিডনি ঠিকভাবে কাজ করছে কিনা সেটা দেখার জন্য কিন্তু আমরা তখন ওখানে করি সেরাম ক্রিয়েটিনিন টেস্ট, অর্থাৎ আমরা সেরাম ক্রিয়েটিনিনের লেভেলটা দেখি। তো সেরাম বিলিরুবিন আর সেরাম ক্রিয়েটিনিন এই দুইটার মধ্যে যাতে কোনো কনফিউশন না থাকে। সেরাম বিলিরুবিনটা করা হয় লিভার ফাংশন টেস্টের জন্য, অর্থাৎ লিভারের জন্য। এখানে বিলি এল অর্থাৎ লিভার, এল ফর লিভার, এটা মনে রাখতেই হবে। আর ক্রিয়েটিনিন এখানে আর থাকে, দ্যাট মিন্স ওটা হচ্ছে রেনাল অর্থাৎ কিডনির জন্য। তারপর হচ্ছে ইউরিনের মধ্যে আমরা দেখব ইউরিনারি বিলিরুবিন আর ইউরোবিলিনোজেন দেখব। স্টুলের মধ্যে হচ্ছে আমরা স্টার্কোবিলিনোজেন দেখব। আমরা এখান থেকেও দেখতে পারি, এখানের মধ্যে এই যে আমাদের এক্সক্রিয়েটরি ফাংশনের ক্ষেত্রে আমরা এটা দেখব। আর বিলিরুবিন এখানে মূলত ব্লাডের মধ্যে কয় ধরনের ফর্ম পাওয়া যায়? বিলিরুবিন আমরা মূলত এখানে দুই ধরনের ফর্ম পাই। একটা হচ্ছে যে কনজুগেটেড বিলিরুবিন আর একটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন। আমরা তো মূলত হচ্ছে যে প্রি হেপাটিক জন্ডিসের ক্ষেত্রে আমরা আনকনজুগেটেড বিলিরুবিনটা পেয়ে থাকি, আর হ্যাপাটিক জন্ডিস অথবা হচ্ছে যে পোস্ট হ্যাপাটিক জন্ডিস এটার ক্ষেত্রে আমরা মূলত কনজুগেটেড বিলিরুবিনটা পেয়ে থাকি। আবার হ্যাপাটিক জন্ডিসের ক্ষেত্রে মাঝে মাঝে আনকনজুগেটেড বিলিরুবিনও কিন্তু পাওয়া যায়, সো ইট ডিপেন্ডস। তারপর হচ্ছে যে এরপরে টেস্ট ফর দ্য এনজাইমেটিক ফাংশন। আচ্ছা, এনজাইমেটিক ফাংশন অর্থাৎ আমাদের লিভারের কোনো ধরনের ড্যামেজ হচ্ছে কিনা, এই ড্যামেজগুলো আমরা কিন্তু লিভারের বিভিন্ন ধরনের এনজাইম, কিছু এনজাইম আছে আমাদের বডিতে, এই এনজাইমগুলো বৃদ্ধি পেলে বা কমে গেলে এই প্যারামিটারের উপর ডিপেন্ড করে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন কোন অর্গানের মধ্যে কোন কোন ধরনের প্রবলেম হচ্ছে। তো এই এনজাইমগুলোর মধ্যে কিছু কিছু এনজাইম আছে খুবই স্পেসিফিক কোনো কোনো অর্গানের জন্য, আবার কিছু কিছু এনজাইম আছে যেগুলো স্পেসিফিক না। যেমন একটা এনজাইম আমাদের হার্ট মাসেল, সেটা যদি ড্যামেজ হয় তাহলেও সেটা ইনক্রিজ হলো, আবার ওই দিক দিয়ে লিভার ড্যামেজ হলো সেটা ইনক্রিজ হলো। এরকম এনজাইমগুলো কিন্তু স্পেসিফিক না। যে এনজাইমটা আমাদের লিভার ড্যামেজ হওয়ার জন্যই শুধু মাত্র ইনক্রিজ হবে সেগুলোকে আমরা অর্গান স্পেসিফিক বলতে পারবো। এরকম বিভিন্ন ধরনের এনজাইম থাকে। যেমন এখানে আমাদের এনজাইমেটিক ফাংশনের জন্য আমরা হেপাটোসেলুলার ড্যামেজ মানে হেপাটাইটিস হয়েছে কিনা এটা দেখার জন্য মূলত আমরা কি দেখতে পারি, আমরা এখানে এএলটি টেস্ট করতে পারি, এএসটি করতে পারি, তারপর হচ্ছে যে আমরা এলডিএইচও করতে পারি, অর্থাৎ হচ্ছে যে অ্যালালিন অ্যামাইনো ট্রান্সফারেজ, আরেকটা হচ্ছে অ্যাসপার্টেড অ্যামাইনো ট্রান্সফারেজ, আরেকটা হচ্ছে যে ল্যাকটেড ডিহাইড্রোজিনেস। তো এর মধ্যে হচ্ছে এএল। তাহলে লিভারের কী কী সিনথেটিক ফাংশন আছে? এই যে আমরা দেখলাম যে সিনথেটিক ফাংশনগুলো ছিল প্লাজমা প্রোটিন সিনথেসিস করা, ক্লটিং ফ্যাক্টর সিনথেসিস করা। তাহলে ফাংশনের ক্ষেত্রে আমরা টেস্টের মধ্যে এটাও দেখব যে সেরাম অ্যালবিউমিন এই লেভেলটা দেখব। এটার নর্মাল লেভেল হচ্ছে যে 4.8 গ্রাম পার ডেসিলিটার, রেঞ্জেও দেওয়া থাকতে পারে। তারপর হচ্ছে অ্যালবিউমিন এবং গ্লোবিউলিন এই দুইটা প্রোটিনের রেশিও দেখব। নর্মালি হচ্ছে যে অ্যালবিউমিনটা হচ্ছে যে 1.7 আর হচ্ছে যে গ্লোবিউলিনের সাথে রেশিওতে থাকে 1.7:1, অর্থাৎ অ্যালবিউমিনটা হচ্ছে যে বেশি থাকবে, গ্লোবিউলিনটা হচ্ছে যে কম্পারেটিভলি কম থাকবে। আর প্রোথ্রম্বিন টাইমটা দেখবে হচ্ছে যে নর্মালি এটা 12 থেকে 16 সেকেন্ডস পর্যন্ত হয়। প্রোথ্রম্বিন টাইমটা মূলত আমাদের ক্লটিং ফ্যাক্টরসগুলোর সাথে কিন্তু রিলেটেড। তো প্রোথ্রম্বিন টাইম বেড়ে গেলে আমরা বুঝবো যে আমাদের হচ্ছে যে লিভারের ফাংশনে কোনো একটা হ্যাম্পার হচ্ছে। দেন সেরাম টোটাল প্রোটিন কনসেন্ট্রেশন দেখব, যেহেতু লিভার হচ্ছে যে প্রোটিন সিনথেসিস করে প্লাজমা প্রোটিনগুলো, তো সেটা দেখব। এটা নর্মালি 6 থেকে 8 গ্রাম পার ডেসিলিটার পর্যন্ত হয়ে থাকে। তারপর বিভিন্ন ধরনের টিউমার মার্কার থাকে। টিউমার মার্কারগুলো আমরা দেখতে পারি আলফা ফিটোপ্রোটিন, যেটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট একটা টিউমার মার্কার। এটা হচ্ছে হ্যাপাটোসেলুলার কার্সিনোমা হয়েছে কিনা সেটা দেখার জন্য টেস্ট করা হয়। বিভিন্ন ধরনের ভাইরাল মার্কারগুলো আমরা দেখতে পারি হ্যাপাটাইটিসের টেস্টগুলো করে। তারপর হচ্ছে যে আমাদের আদার্স বায়োকেমিক্যাল টেস্টগুলো আমরা করতে পারি, সেরাম ইলেকট্রোলাইট টেস্ট করতে পারি, সেটা হইতে পারে সোডিয়াম। তারপর হচ্ছে যে ব্লাড ইউরিয়া লেভেল টেস্ট করতে পারি, সেরাম আয়রন, তারপর হচ্ছে সেরাম ইউরিনারি কপার। যদিও এটা লেস ইম্পর্টেন্ট, বাট আমরা হচ্ছে যে টেস্টগুলোও এগুলো করা যেতে পারে। তারপর হচ্ছে যে ইমিউনোলজিক্যাল টেস্টগুলোও করা যেতে পারে, যে অ্যান্টিমাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি, তারপর হচ্ছে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, অ্যান্টি স্মুথ মাসেল অ্যান্টিবডি। বাট অ্যামং দোজ টেস্ট এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট টেস্ট কিন্তু হচ্ছে যে সেরাম বিলিরুবিন। সেরাম বিলিরুবিন টেস্টটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যে আমাদের এই যে এএলটি টেস্ট, এএসটি, এএলপি অর্থাৎ এনজাইমেটিক ফাংশন যেটা, এটাও খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে যে আমাদের সিনথেটিক ফাংশনের টেস্টটাও খুবই ইম্পর্টেন্ট। এই ফার্স্ট তিনটা ভেরি ইম্পর্টেন্ট লিভার ফাংশন টেস্টের জন্য। এই টেস্টগুলোতে অবশ্যই করতে হবে। সো দ্যাট